প্রচণ্ড গরমে যখন মানুষের দুর্ভোগ চরমে, তখন গরমের সুযোগে আয় বেড়েছে গাইবান্ধার পাখার কারিগরদের। রং বেরঙের সুতোয় পাখায় বদলে দিয়েছে গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার আরজি সান্দিয়াপুর এবং বুজরুক রসুলপুর গ্রামের মানুষের জীবন। বাড়ির উঠান আঙিনাসহ এখানে ওখানে দুজন তিনজন একসঙ্গে বসে গল্পের তালে তালে তৈরি করছে বিভিন্ন ডিজাইনের হাত পাখা। আর হাত পাখাই বদলে দিয়েছে দুই গ্রামের মানুষের জীবন। মোহাম্মদ তাজালি এটাই করি, সেজন অনুযায়ী মনে করে 8-9 মাস এটাই চলে আর কি। এবারকে আরো বেশি ভালো হয়েছে বেচা কিনে। হ্যাঁ, কৃষক জায়গার থেকে পাইকারি আসিয়ে বেচা কিনে বাড়ির থেকে এগুলো খুব ভালো বেচা কিনে হয়েছে আর কি। ওই দুই গ্রামের প্রায় 300 পরিবারের নারী শিশু সূর্য ওঠা থেকে শুরু করে ডোবা পর্যন্ত হাত পাখা তৈরি করে। পাখায় তৈরি করে কেউ কেউ গ্রামে গ্রামে বিক্রি করেন, আবার কেউ কেউ পাইকারিদের হাতে তুলে দেন। এই সুতেটা যদি কেউ মনে করো ওয়ান সিজনে নিয়ে আসিয়ে থোয়া যায় তাহলে একটু কম দামে পাওয়া গেল হয়, তারপরে উন্নত আরো বেশি হইলে হয়, তখন হয়তো আমার টাকা থাকে না, যার কারণে এই যে এখন ফিরে দাম বেশি, মানে বেশি দামে কেনা নাই। এটা যদি কেউ আমরা কিছু সহযোগিতা সরকার থেকে পাইলাম হয় তাহলে আমার আরো ভালো উন্নত হইলে। বাড়ির দিনমজুর পুরুষরাও মাঠে ঘাটে শ্রম বিক্রি করেন, আর নারী শিশুরা মিলে তৈরি করেন হাত পাখা। পড়াশোনার ফাঁকে ফাঁকে স্কুল পড়ুয়া মেয়েরাও সাহায্যের হাত বাড়িয়ে দেয় মায়ের কাজে। স্কুল থেকে আসিয়ে দুটাও বানাতে পারি, তিনটাও বানাতে পারি, ভালোই লাগে। পাখার গ্রাম থেকে প্রতিদিন প্রায় 1200 পাখা তৈরি হয়। প্রতিটি পাখায় তৈরিতে ব্যয় পড়ে 20 টাকা। এক একটি পাখা পাইকারি মূল্য 25 টাকা এবং খুচরা মূল্য 30 টাকা দরে বিক্রি করে তারা। এটা আমরা না হলেও বোধহয় 20 বছর হলে করতেছি। আমার বাবারও এখানে, স্বামীর বাড়িও এখানে, আমি অবিয়াত থাকি পাখা করি। তবে পাখার কারিগরদের দাবি, সম্প্রতি সকল উপকরণের দাম বেড়ে যাওয়ায় তেমন লাভ করতে পারছেন না তারা। কোনো ধরনের সরকারি পৃষ্ঠপোষকতা না মেলায় এই শিল্পের তেমন উন্নতি হচ্ছে না বলে দাবি কারিগরদের।